নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সিত্তান মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামি দাহরি, মানে 1 বছর রোজা রাখার নিকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা রাখার পরে যারা রোজা রেখেছেন রমজান মাসে তাদের জন্য শাওয়াল মাসে 6টি রোজা, 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখা নেকি আল্লাহ তাআলা। তাহলে এই হাদিস দ্বারা, মুসলিম শরীফের হাদিস, এই হাদিস দ্বারা আমরা কি অর্জন করতে পারি? 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখা নেকি আল্লাহ পাক দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দারা যেন সারা বছর রোজা রাখার একটা ব্যবস্থা হয়ে যায়, সেই ব্যবস্থা আমি করে দিই। সারা বছর রোজা রাখার জন্য একটা ব্যবস্থা পত্র দেওয়া যায় বান্দাদেরকে। রোজা না রেখে রোজা রাখার ফজিলত, রোজা না রেখে রোজা রাখার ফজিলত যেন বান্দারা পেয়ে যায়। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার জন্য এই সুবিধা আল্লাহ আমাদেরকে দান করেছে, সুযোগটা দিয়েছে। রোজা রেখেও যেন রোজা রাখা নাকি পায়। দুনিয়ার কোনো মানুষ পৃথিবী এত সুযোগ সুবিধা দিবে না। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে সারা বছর রোজা রাখা নেকি না, শুধু 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখা নেকি আল্লাহ পাক দান করবে। যারা রমজান মাসে রোজা রাখেন তাদের জন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতে একটি আমল করলে 10টা নেকি পায়। কয়টা নেকি? এক আমলে 10 নেকি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে আমাদের জন্য যে কোনো একটা আমল করলে 10টা নেকি দেওয়া হবে। রমজান মাসে 30 রোজা, কয় রোজা? 30 রোজা। আর শাওয়াল মাসে 6 রোজা। 30 আর 6 কত? 36। 10টা গুণ দিলে কত হয়? 360। 36 কে 10 দিয়ে গুণ দিলে 360 দিন হয়। 360 হয়, 360 দিন হয়। 360 দিনে কত দিন? 1 বছর না? 360 দিনে 1 বছর। ঠিক আছে, 65 দিনে কম বেশি কারণ কোন মাস কম দেয় বেশি দেয়, সেই হিসেবে 65 বলা আছে। এমনি স্বাভাবিক হলো 60 দিন, 360 দিন স্বাভাবিক। কোন মাস কম দেয়, কোন মাস বেশি দেয়, সেই হিসেবে 65 ধরা হয়েছে। তারপর ধরা হয়েছে, ঠিক আছে। 60 দিন হলো স্বাভাবিক কারণ। 360 দিন 36টা, 36 মানে 36, 36টা রোজা রাখতে পারলে 360 দিন রোজা রাখা নিতে আল্লাহ পাক। 360 মানে 1 বছর রোজা রাখা নিতে আল্লাহ পাক আমাদেরকে দান করবে। কত সুবিধা আল্লাহ পাক দিয়েছে আমাদের। হাদিস মুসলিম শরীফের হাদিস। এবার আসেন এই রোজাগুলি, 6টা রোজা খুব বেশি রোজা। 6টা রোজা রাখার নিয়ম কিভাবে রাখবেন? 6 রোজা, 6টা রোজা রাখার নিয়ম আপনি আজকে কয় তারিখ? শাওয়াল মাসে 2 তারিখ। শাওয়াল মাসে 2 তারিখ, শাওয়ালে আজকে চলে গেল, কালকে থেকে রাখতে পারবেন। তো আজকে যা রাখছেন তো রাখছেন, ঈদের পর থেকে ধারাবাহিক 6টা রোজা একসাথে রাখতে পারবেন। ভেঙে ভেঙে রাখতে পারবেন। মাসের শুরুতে রাখতে পারবেন, মাসের মাঝখানে রাখতে পারবেন, মাসের শেষেও রাখতে পারবেন। সুবিধা পুরা মাসের যে কোনো সময়ে
যে কোনো সময়, যে কোনো শৈলী, যে কোনো শৈলী 6টা রোজা রাখতে পারবে। নফল রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। একজন রোজা রাখছে না, তাকে তিরস্কার করা যাবে না, তুমি রোজা রাখো না, আমি তো রাখছি, আমি রাখছি, আপনি রাখলেন না। নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া যায়, বাধ্য করা যাবে না, কাউকে জোরজবরদস্তি করা যাবে। নফল রোজা শুধু নফল না, নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ উৎসাহ দেওয়া যায়, মানুষকে আগ্রহ দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, প্রতিরোধ গ্রহণ করা যায়। তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, নফল ইবাদত মানুষকে আগ্রহ দেওয়া যাবে। কিন্তু আমি রাখছি, আপনারা রাখতে হবে না, এগুলো বলা যাবে না, কাউকে বলা হবে না। এটা হচ্ছে নফল ইবাদত, হচ্ছে পার্সোনাল ইবাদত। ইবাদত পার্সোনাল ইবাদত। ফরজ ইবাদত সম্মিলিত ইবাদত, সবাই রাখতে হবে। যাদের উপর ফরজ করা হয়েছে সবাই রমজানের রোজা সমস্ত বারেক রাখবো, নারী বারেক ফরজ রমজানের রোজা। ফরজ নামাজ সমস্ত বারেকা নারী পুরুষ সবার জন্য ফরজ নামাজ। যাকাত, যার উপর যাকাত ফরজ হয়ে গেছে তাকে যাকাত দিতে হবে। হজ, যার উপর হজ ফরজ হয়ে গেছে তাকে হজ করতে হবে। তো এই বলছিলাম নফল নামাজ, নফল রোজা, সবারই 6 রোজা এই মাসের মধ্যে রাখতে হবে। আবার এই মাস চলে গেলে, শাওয়াল মাস চলে গেলে এর পরের মাসে রাখলে এই ফজিলত আর পাওয়া যাবে না। এই মাসের জন্য শাওয়ালে 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার নিয়ে আল্লাহ আমাদেরকে দান করে। 1 বছর, সুবহানাল্লাহ। কিছু কিছু নামাজ আছে, নামাজ পড়লে যেমন নাকি যে ব্যক্তি ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত্র নফল নামাজের দিকে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। নামাজ এই উম্মত ঘুমাইলেও যেন ইবাদত হয়, ঘুমাইলেও যেন ইবাদত হয়, দিন ইবাদত, রাতেও ইবাদত, এই ব্যবস্থা আল্লাহ করেছে। যেমন নাকি আয়াতের মধ্যে আছে, কেউ যদি মাগরিবের নামাজের পরে আউয়াবিনের নামাজ পড়ে, আউয়াবিন সালাতুল আউয়াবিন নামাজ পড়ে, 12 বছর নফল নামাজের দিকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ হাদিসে আছে আউয়াবিনের নামাজ। কেউ যদি ফজর নামাজের পরে, সূর্যোদয়ের পরে ইশরাকের টাইমে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে, হজ ও উমরার নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বাঁচানোর জন্যই কাজ করতেছে। কেউ মনে বাঁচবে, সব বাঁচানোর সিস্টেম, বাঁচানোর জন্য এত কিছু। সর্বপ্রথম পাইলে কতদিন? 83 বছর 4 মাস 1টা দিন সর্বপ্রথম পাইলে। আর সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিয়েছেন, যেমন উম্মতের সর্বপ্রথম মাস, সর্বপ্রথম যেন কারো মিস না হয়, এই ব্যবস্থা করছেন কিনা? সর্বপ্রথম মিস না হয়, সবের বদর, সবের বরাত, শাওয়াল মাসে 6 রোজা, আউয়াবিনের নামাজ, এগুলি উম্মতকে বাঁচানোর জন্য, আল্লাহর বান্দাদের বাঁচানোর জন্য। এগুলো অফার, আল্লাহ পাকের পক্ষ থেকে অফার, সুযোগ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা ঘুমিয়ে যাই, আমরা করি না। ফরজ নামাজগুলি পড়ি না, নফল করতে আসে। ফরজেরই খবর নাই, নফল ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, ফরজ নামাজ পড়ি না।